ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد সাথে সকলে জোরে পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القومين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করে আগে ভাগে মসজিদে সমবেত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 22শে মুহররম 1447 হিজরি, 3রা শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 18ই জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 19 মিনিটে, দুপুর হয়েছে 11টা 56 মিনিটে এবং জোহর শুরু হয়েছে 12টা 2 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 42 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় বলেছিলাম হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে আজকে আলোচনা করব। যেই মহাপ্লাবনের সমাপ্তি হয়েছিল আশুরার দিবসে। সম্মানিত হাজিরিন, যে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দীর্ঘ সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি প্রায় তার কওমকে 950 বছর তাওহীদের দিকে আহ্বান করেছেন। কত? 950 বছর। ঈমান এনেছিল গুটি কয়েক মানুষ, তার ভিতরে 40 জন নারী, 40 জন পুরুষ, আর কেউ ঈমান আনেনি। তারা হযরত নূহ আলাইহিস সালামের প্রতিটি কথা কাজে ঠাট্টা বিদ্রূপ করত। তারা তাওহীদে বিশ্বাসী ছিল না এবং তারা নূহ আলাইহিস সালামকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সর্বশেষ মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। এই মহাপ্লাবন সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন সূরায় উল্লেখ রয়েছে হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 59 নং আয়াতের ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির প্রতি প্রেরণ করেছিলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু,
হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে এসেছিলেন শুধু মানব জাতিকে দাওয়াত দেওয়ার জন্য। তিনি তার কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই, তোমরা এক আল্লাহকে তোমরা তোমাদের রব হিসেবে গ্রহণ করো, এই দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। তিনি বললেন, আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি, যেই হাসরের মাঠে তোমরা উঠবে কিয়ামতের দিবসে, তোমাদেরকে যে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই আসামির কাঠগড়া থেকে বের করার জন্য আমি নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। এই কথা নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে ঘোষণা করলেন। সূরা আনকাবুতের 14 নং আয়াতে ইরশাদ করা হয়েছে, ফালাবিসা ফীহিম আলফাসানাতিন ইল্লা 50 আমা। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে অবস্থান করেছিলেন 1000 বছর থেকে 50 বছর কম, তার মানে 950 বছর। কয় বছর? 950 বছর এই জাতিকে তিনি দাওয়াত দিয়েছিলেন। তারা কি করলো? নূহ আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদ নিয়ে যখন দুনিয়াতে আসলেন, যখন তাদেরকে নবী হিসেবে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদ গ্রহণ করার জন্য বললেন, সেই জাতি আল্লাহর একত্ববাদে তারা অস্বীকৃতি জানালো এবং হযরত নূহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। নানানভাবে তারা হযরত নূহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রূপ করলো, মস্কারি করতে লাগলো, যে তুমি আমাদের সাথে মস্কারি করছো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তা সন্নিবেশিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দা'ওয়াতুহুম লিতাগফিরা লাহুম জা'ালু আসাবাহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবুহুম সিয়াবাহুম ওয়া আমারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এখানে বলা হচ্ছে, ওয়া ইন্নী কুল্লামা দা'ওয়াতুহুম লিতাগফিরা লাহুম, আমি যখনই তাদেরকে তোমার দিকে ডাকি যেন তুমি তাদের ক্ষমা করো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আমি যখনই আমার কওমকে তোমার দিকে আহ্বান করি যেন তুমি তাদের ক্ষমা করো। জা'আলু আসাবাহুম ফি আযানিহিম, তারা তাদের কান দুটিতে আঙ্গুল গুজে দেয়, তারা কথা শুনতে চায় না, আল্লাহর একত্ববাদের কথা শুনতে চায় না, আল্লাহর জমিনে আল্লাহর কোনো কথা শুনতে চায় না। যখনই দাওয়াত দেয়া হতো তখন তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর তারা এমন কাজ করত, তাদের পোশাক দিয়ে তাদের নিজেদেরকে তারা ঢেকে ফেলতো যেন তাদের কাছে আল্লাহর কথা না পৌঁছায়। এজন্য তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিত। আসেনি এখন দুনিয়াতে? আল্লাহর কথা শুনে না যে এরকম লোক আসেনি? আসেনি? আজান দিলে কম্বল টানি দেয়নি গায়ের উপর দিয়ে? দেয়নি? দে, এরকম লোক তো আছে। তারা গায়ের উপরে নিজেদের চাদর দিয়ে নিজেদেরকে ডেকে দিত। তারা জেদ করত এবং তারা অহংকার করত। তারা জেদি ছিল, তারা অহংকারী ছিল, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা শুনতে চাইতো না। আল্লাহর নিকট নূহ আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন ও ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এর 26 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকালা নূহুন রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
আর নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, এই কাফেরদের কাউকে তুমি পৃথিবীর বুকে বসবাসের জন্য রেখো না। অর্থাৎ কাফেররা তারা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। তারা নূহ আলাইহিস সালামকে কষ্ট দিচ্ছিল, পদে পদে তাকে বিদ্রূপ করছিল। অতিষ্ঠ হয়ে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাফেরদের কাউকে তুমি পৃথিবীর বুকে বসবাসের জন্য রেখো না, কারণ তোমার খেয়ে তোমার দুনিয়ায় বসবাস করে তারা তোমার কথা শুনতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন। বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে বললেন, তুমি একটি নৌকা নির্মাণ করো। আর মরুভূমির মধ্যে যখন নৌকা নির্মাণের কথা বলা হলো, তিনি যখন নৌকা নির্মাণ করলেন, তখন হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতি আরো বেশি ঠাট্টা বিদ্রূপ এবং আরো বেশি উপহাস করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তা উল্লেখ করেছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করা হলো এই মর্মে যে আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা, তোমার কওমের মধ্য থেকে যারা ইতিমধ্যে ঈমান এনেছে, যারা ঈমান এনেছিল কতজন? 40 জন পুরুষ এবং 40 জন নারী। তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওহী নাযিল করলেন যে এই কওমের মধ্যে যারা ঈমান এনেছে আর ঈমান আনার মতো কেউ নেই, ঈমান আনার মতো কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা গোমরাহ হয়ে গিয়েছে। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, তাদের কৃতকর্মের জন্য দুঃখ করা পরিহার করো হে নূহ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন আর তাদের জন্য দোয়ার দরকার নেই, তাদের জন্য কোনো দুঃখ করার দরকার নাই, তারা আর ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 37 নং আয়াতে আরো ইরশাদ করেছেন, وَاسْنُدْعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَحِينَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর দেখো যারা জুলুম করেছে তাদের জন্য আমার কাছে কোনো সুপারিশও তুমি করো না, কোনো সুপারিশও করিও না। এরা সবাই এখন ডুবে মরবে, এরা সবাই এখন ডুবে মরবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন সে আল্লাহ আছে কিনা? আসেনি? আল্লাহ বদলিছেনি না? আগেরটা আসেনি? এখন যারা মানবে না এদের কি অবস্থা? ভালো হইব নি? হযরত মূসা আলাইহিস সালামের জাতিকে নীল নদের মধ্যে ডুবাই মারছেনি, কথা বুঝেন। নূহ আলাইহিস সালামের কওমকে মারছে কোথায়? নীল নদীতে লই যায় ডুবাই মারছে। মূসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনের গোষ্ঠীরে কোথায় মারছে? নীল নদে ডুবাই মারছে। আর নূহ আলাইহিস সালামের জাতিরে কোথায় মারছে? নদীতে মারে নাই, দুনিয়াটাকে নদী বানিয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াটা কি হয়ে গেছে? সমুদ্র হয়ে গিয়েছে। অর্থাৎ তাদেরকে দুনিয়ার বুকে পাহাড় পর্বত পর্যন্ত সবগুলো ডুবে গিয়েছিল, আর বাঁচার কোথাও কোনো জায়গা ছিল না। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সেরকমই করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কিস্তি বানাও। আর যখন তিনি কাঠ এনে যখন কিস্তি বানানি শুরু করলেন মিস্ত্রি দিয়ে, তখন তারা ঠাট্টা বিদ্রুপ আরো জোরে করা শুরু করলো। এই মরুভূমির ভিতরে নূহ তো পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। এই মরুভূমির ভিতরে নৌকা কি করবে? নৌকা কি করবে? যখন নৌকা বানালো
নাউজুবিল্লাহ। তারা হাসি ঠাট্টা করতে করতে এই নৌকার ভিতরে তারা মল ত্যাগ করা শুরু করলো। নাউজুবিল্লাহ। তারা এই নৌকার ভিতরে কি করতে লাগলো? মল মূত্র ত্যাগ করা শুরু করলো। আর এখনই তাদের রুটিন কাজ হয়ে গেল যে নৌকা যখন তৈরি হলো, তাদের যার যেখানে আপনার কি হয়, ব্যাগ হয়, প্রাকৃতির ডাকে যখন সাড়া দেওয়ার প্রয়োজন হয়, তখন তারা ওই নৌকার মধ্যে আসে মল ত্যাগ করার জন্য। নাউজুবিল্লাহ। আর এরকম করতে করতে নৌকাটা একদম ফুরাই ফেলছে। নাউজুবিল্লাহ। নৌকাটা কি ফুরি গেছে। তো সেই দেশের লোকদের একদম সকল লোকের গায়ের মধ্যে অ্যালার্জি হইল। অ্যালার্জি, চামড়া পচা রোগ দেখা দিল। তাদের চামড়া পচে দুর্গন্ধ বের হতে লাগলো। আর এক লোক দুর্বল পুরুষ, সে বৃদ্ধ, সে রাত্রিকালীন যখন সেখানে তার প্রকৃতির ডাকে সাড়া দিতে গেল, অমনিতে নৌকার মধ্যে পড়ে গেল। আর নৌকার মধ্যে যেই পড়লো, উঠে এসে দেখলো সে ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এই খবর তো আর ভালো কাউকে দেয়া যায় না। আমি কিভাবে ভালো হয়েছি এটা তো সবাই জিজ্ঞাসা করবে, কাউকে আর বলে না। তখন তার এক বন্ধু তাকে জোর করে ধরলো, তুমি বলতে হবে। বলে কি বলবো, লজ্জার বিষয়। নূহের নৌকার ভিতরে আমি পড়ে গিয়ে সেখানে ডুবে ডাবে এসে ভালো হয়ে গেছি। আল্লাহু আকবার। তখন সেই বন্ধুও পরের রাত গিয়ে ডুব দিয়ে আসলো, সেও ভালো হয়ে গেল। এইভাবে 1 2 3 4 কান হইতে হইতে সবাই জানতে পারলো যে এখন তাদের চামড়া পচা রোগের একমাত্র মহৌষধ হলো নূহ আলাইহিস সালামের কিস্তিতে যে তারা মল ত্যাগ করেছে, সেখানে তাদেরকে ডুব দিতে হবে। এইটা করতে করতে শেষ পর্যন্ত এমন এক অবস্থা হলো যে ওই নৌকাকে তারা পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই পানিগুলো দিয়ে তারা গোসল করে ভালো হয়েছে। যেই জাতি এটাকে নোংরা করেছে, সেই জাতি এই নৌকাকে পরিষ্কার করেছে। সেটা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইছেন। করাইছেন কিনা? আল্লাহ এটা আসেনি? আছে না দুনিয়ার বুকে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ উভয়টা করতে সক্ষম। সক্ষম কিনা? তাহলে আল্লাহর পথে থাকলে ভালো কিনা? ভালো। মহাপ্লাবনের সূচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 11 এবং 12 নং আয়াতে ইরশাদ করেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, তখন আমি আসমানের দরজা সমূহ খুলে দেই। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমানের দরজাগুলো আমি খুলে দিলাম এবং সেই আসমান থেকে মুষলধারে আমি বৃষ্টি বর্ষণ করতে লাগলাম। কে করছে এগুলো? আল্লাহ বলছেন, ঘোষণা দিচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে আসেনি সব? আছে তো? কোরআনে সব আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দিলেন এবং মুষলধারে বৃষ্টি নামালেন দুনিয়ার বুকে। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, এবং জমিনকে তিনি ছিঁড়ে দিলেন, জমিনগুলো বিদীর্ণ হয়ে গেল। মাটি ফেড়ে সুল্লিগুলো, চূড়াগুলোর নিচ থেকে, চুলাগুলোর নিচ থেকে পানি ওঠা শুরু হলো। মাটি ফেড়ে উপরের দিকে আল্লাহ ঝর্ণা করে দিলেন। সুবহানাল্লাহ। ঝর্ণা, ঝর্ণায় যেভাবে পানি উঠে বা পড়ে, এরকম ঝর্ণার মতো মাটির নিচ থেকে পানি ওঠা শুরু হলো। সুবহানাল্লাহ। এবং জমিন বিদীর্ণ করে তিনি ঝর্ণা দ্বারা রূপান্তরিত করে দিলেন। আল্লাহ বলছেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম এবং মাটি নিচে পানি থেকে আমি ঝর্ণা প্রবাহিত করে দিলাম। ফালতাকাল মাউ আলা আমরিন কাদ
قدرا আল্লাহ বলছেন এই পানির সবটাই সে কাজ সম্পন্ন করার জন্য সংগৃহীত হলো যা আগেই থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য সুনির্দিষ্ট করে দিয়েছি। নূহ আলাইহিস সালামকে বললেন তুমি এক কাজ করো, তোমার ইমানদার লোকদেরকে নিয়ে তুমি নৌকায় উঠো। কোথায়? তোমার নৌকায় উঠে যাও। আর নূহ আলাইহিস সালামের সেই জাতি কত বড় গাদ্দার, তারা তবুও নরম হয়নি, তবুও নরম হয়নি। নূহ আলাইহিস সালাম প্রতিটি প্রাণীকে জোড়ায় জোড়ায় সেই নৌকার মধ্যে তুললেন। একটা আশ্চর্য ঘটনা বলি, এক মহিলা, তিনি ছিলেন বৃদ্ধা, তিনি আবেদ করতেন, আল্লাহতে বিশ্বাসী ছিলেন, আবেদ ছিলেন। তিনি নূহ আলাইহিস সালামকে বললেন যে মহাপ্লাবন কখন হবে, যখন মহাপ্লাবন হয় তখন আমাকে তুমি কিস্তিতে তুলে নিয়ে। আর নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের সময় সেটা ভুলে গেলেন, সেটা ভুলে গেলেন। মহাপ্লাবন শুরু হলো, বুড়িও দুনিয়ার বুকে রয়ে গেল। আর প্লাবন যখন শুরু হলো, সব প্রাণী যখন নৌকাতে আরোহণ করলো ইমানদারেরা সহ, তখন মহাপ্লাবন চলছে। আর যখন মহাপ্লাবন উপরে যখন বেশে উঠতেছিল, পানির বড় বড় ঢেউ যখন চলছিল, তখন নূহ আলাইহিস সালামের পুত্র কেনান, নাম কি? কেনান, নৌকার অদূরে এক ঢেউয়ের মাঝামাঝি সময় সে হাবুডুবু খাচ্ছিল। আর নূহ আলাইহিস সালাম বললেন হে আমার পুত্র, তুমি আল্লাহকে স্বীকার করো আর এই নৌকাতে উঠে যাও, ওই কাফেরদের সঙ্গ তুমি ত্যাগ করো। তখন তার পুত্র বলল না, আমি ওই যে বড় পাহাড়টা আছে সেই পাহাড়ের উপরে উঠে যাব। নাউজুবিল্লাহ। ঈমান তখনও সে আনতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণতি সূরা হুদের 42 এবং 43 নং আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবালি ওয়া নাদা নূহু ইবনুহুম ওয়া কানা ফি মারজিলিন ইয়া বুনাইয়া রাকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, নৌকা তাদেরকে নিয়ে পর্বত প্রমাণ ঢেউয়ের মধ্য দিয়ে বেশে চলতে লাগলো। বিশাল বিশাল ঢেউ, এই ঢেউয়ের মধ্যে, এই ঢেউটা কিন্তু দুনিয়ার উপরে, কোথায়? দুনিয়ার উপরে, সমুদ্রে নয়। দুনিয়ার উপরে বিশাল ঢেউ যখন শুরু হয়ে গেল, নৌকা যখন ঢেউয়ের উপরে ভাসছিল, উঠছিল, নামছিল। ওয়ানাদা নূহু ইবনুহুম ওয়া কানা ফি মারজিল। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে তিনি বললেন, নূহের ছেলে ছিল তাদের থেকে একটু দূরে। তখন নূহ আলাইহিস সালাম চিৎকার করে তাকে বললেন ইয়া বুনাইয়া রাকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। তখন নূহ আলাইহিস সালাম বললেন হে আমার পুত্র, আমাদের সাথে তুমি নৌকায় আরোহণ করো, নৌকার মধ্যে চলে আসো তুমি, আর কাফেরদের মধ্যে থেকো না। সে এসেছিল কিনা? আসেনি? আসে নাই? বলেছিল সে وقال سافي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালা সাবিলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, সে ফালতা জবাব দিল আমি এখনই একটা পাহাড়ে চড়ে বসছি, আমি একটা বড় পাহাড়ে উঠে যাচ্ছি, তা আমাকে কি ওই পানি আর সেখানে যা পৌঁছাতে পারবে না, ওই পাহাড়টা আমাকে পানি থেকে বাঁচাবে, ওই পাহাড়টা আমাকে পানি থেকে বাঁচাবে।
قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে তোমাকে বাঁচাবার কেউ নেই, আল্লাহর হুকুম থেকে তোমরা কেউ বাঁচবে না। যাকে আল্লাহ রহম করেন কেবলমাত্র সেই আজ বাঁচতে পারবে, না হয় এই দুনিয়াতে আর বাঁচার কোনো সুযোগ নেই। وحال بينهما الموج فكان من المغرقين এমন সময় একটি বড় ঢেউ আসলো, বড় এমন ভাবে আসলো উভয়ের মাঝে দেওয়াল হয়ে গেল। আর নূহ আলাইহিস সালাম তার সন্তানকে আর দেখলেন না, সে আড়াল হয়ে গেল এবং সে নিমজ্জিত হয়ে গেল সেই সকল কাফেরদের সাথে সেও পানিতে কি করলো, ডুবে মারা গেল। এরপরে মহাপ্লাবন শুরু হলো। দীর্ঘদিন পর্যন্ত মহাপ্লাবন থাকলো, পানি নামলো না। আর সমস্ত কাফের এদিকে ধ্বংস হয়ে গেল। সমস্ত কাফের এবং পাপগুলো ধুয়ে মুছে সব শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় আরোহণ করলেন, তখন সেখানে তো গোটা দুনিয়ার সমস্ত প্রাণীগুলো নিলেন জোড়ায় জোড়ায়। এখন সেখানে হাতি, সিংহ, বাঘ, ভাল্লুক সব আছে না? আছে তো। এখন এগুলো মল ত্যাগ করতে করতে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে গেছে, উপরে নৌকার মধ্যে পানির উপরে। তখন তাদের সেখানে একটা অস্বস্তিকর পরিবেশ হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে যে ওহী পাঠালেন, যে এখানে কোরআনে নাই, এই কথাগুলো তাফসীরকার এবং মুফাসসিররা বলেছেন, যে তাফসীরকাররা উল্লেখ করেছেন, ইতিহাসবিদরাও বলেছেন যে সেখানে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি হাতির শুঁড়ের উপরে একটু হাত দাও। হাত দেওয়ার সাথে সাথে সেখানে শুকরের জন্ম হয়েছে। শুকর কেন জন্ম হয়েছে? ওই যে সবাই মলমূত্র খেয়ে ফেলার জন্য। এরপরে শুকর সেগুলো খেয়ে, শুকর আবার বিষ্ঠা ত্যাগ করেছে না, মল ত্যাগ করেছে না। এখন শুকরের এগুলো তো আরো দুর্গন্ধ, এখন এগুলো কি করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন যে সিংহের মাথায় হাত দেওয়ার জন্য। সিংহের মাথায় হাত দেওয়ার সাথে সেখানে বিড়ালের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। বিড়ালের জন্ম হয়ে বিড়ালগুলো ওই শুকরের বিষ্ঠাগুলোকে ঘুরে দিয়েছে এবং সবগুলো বিড়ালের দ্বারা সেগুলো নিষ্কাশিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে সব কিছু দিয়ে সাহায্য করেন, সব দিকে সাহায্য করেন। এভাবে সেখানে পরিবেশ হলো। পরিবেশ হওয়ার পরে মহাপ্লাবনের পানি আস্তে আস্তে শুকাতে লাগলো। আর মহাপ্লাবন যখন শেষ হচ্ছে তখন কিভাবে বুঝবে? তখন এই আশুরা দিবসে, কোন দিন? আশুরা দিবসে নূহ আলাইহিস সালামের নৌকা বা কিস্তি এসে একটি পাহাড়ের উপরে আটকা পড়ে। সেই পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। কি ছিল? জুদি পাহাড়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৪০ নম্বর আয়াতে তার ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন, ওয়া কিলা ইয়া আরদু বুলগি সামাআকা ওয়া ইয়াস-সামাআ কলি ওয়া কিলা আল-মা'u ওয়া qudiya al-amru wastawat 'ala al-judi wa qila bu'dan liqawmin zalimin wa ya sama'u wa qalibi। এখানে wa qila ya ardu bulghi ma'aka বলা হচ্ছে, অতঃপর বলা হলো হে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, হে জমিন, তুমি তোমার পানিগুলোকে তুমি চুষে নাও, তোমার পেটের মধ্যে পানিগুলোকে, তোমার বগলের মধ্যে পানিগুলোকে তুমি চুষে ফেলো, অর্থাৎ তুমি সবগুলো গিলে ফেলো পানিগুলো। ওয়া ইয়া সামাউ ওয়া কলিবি, হে আকাশ তুমি শান্ত হয়ে যাও, আকাশের দরজাগুলো তুমি বন্ধ হয়ে যাও, আর আকাশ থেকে পানি বন্ধ করে দাও।
বন্ধ হয়ে গেল। এবং সমস্ত পানিগুলো শুষে নেওয়া হলো, জমি সমস্ত পানিগুলোকে চুষে ফেললো। যা হওয়ার বিষয়ে তা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়েছে, সব সব আর আসেনি, সব শেষ। নৌকা যদি পর্বতে এসে পিনল বা যদি পাহাড়ের উপরে স্থির হলো, এবং বলা হলো দূর হোক, ধ্বংস হয়ে যাক, ধ্বংসে নিপতিত হয়ে যাক। আর ওই সকল সীমালঙ্ঘনকারী জাতি, তারা ওই সকল সীমালঙ্ঘনকারী জাতি ধ্বংস হয়ে যাক। এখন সীমালঙ্ঘনকারী আসেনি, এটা একবারে আসতে সীমালঙ্ঘনকারী আমরা সবাই হিসাবে, আমরা সবাই হিসাবে আমরা কি, কেউ বেশ কেউ কম, কেউ বেশ কেউ কম। আমরা পুরোপুরি তো মানছি না, মানছি মানি, কোরআনটা মানতেছি। 7 জন প্রধান রাসূলের মধ্যে নূহ আলাইহিস সালাম অন্যতম একজন। সেই নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর ঈমান এনেছে 80 জন। শেষ হলো মহাপ্লাবন। মহাপ্লাবন যখন শেষ হলো, নূহ আলাইহিস সালামের মনে হলো মহাপ্লাবন তো শেষ, তাহলে বুড়িটা কোথায়? ও বুড়িটা কোথায়? নূহ আলাইহিস সালাম দৌড়ে গেলেন বুড়ির কাছে। বুড়ি দৌড়ে এসে নূহ আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলো, ওহে নূহ, মহাপ্লাবন কখন হবে? সুবহানাল্লাহ। বুড়ি এসে বলল যে মহাপ্লাবন কখন হবে? তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে কি? ইমানদারদেরকে রক্ষা করার জন্য তিনি আছেন, তিনি আছেন। সুতরাং আমরা আল্লাহর বান্দা হতে চাই, ঠিক আছে? ওয়াজ সারাদিন শুনবেন, আলোচনা সবসময় শুনবেন, তো আল্লাহর বান্দা হতে হবে। আলোচনা শুনলে লাভ নেই। আমল হচ্ছে বড় জিনিস। আমল কি বড় জিনিস? এখান থেকে আমরা শিখলাম কেন? এই যে আলোচনা করলাম, এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো আল্লাহর মধ্যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে একবার বিরক্ত হননি। সুবহানাল্লাহ, বিরক্ত হননি। তিনি ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন, ধৈর্য ধারণ করেছেন, আর তার চেষ্টা অব্যাহত ছিল। তিনি অধ্যাবসায়ী ছিলেন। তাহলে তার অধ্যাবসায় এবং ধৈর্য ছুটি ঘটেনি, ঠিক কিনা? অধ্যাবসায় ছিল। আমাদের তো একবারের বেশি দ্বিতীয়বার দাওয়াত দিতে গেলে এবার এটা বুঝে না, এটা গোমরা, এটা হবে না। দাওয়াত দিয়ে আল্লাহর পথে আনতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দাওয়াত দিইনি আল্লাহর পথে, আমরা আল্লাহর বান্দা। যে রাসূলদের, নবী রাসূলদের সুন্নাত হচ্ছে দাওয়াতি কাজ করা, সব সময় দাওয়াত দেওয়া আল্লাহর পথে। আমরা বিগত 1 মাসের ভিতরে, আমি হাত ধরে বলবো, নিজেকে জিজ্ঞাসা করি, আমরা বিগত 1 মাসের ভিতরে কাউকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি কিনা? সেই সুন্নাতটা থেকে আমরা পালন করছি? করছি না। তাহলে মানুষ তো গোমরা হবে। আমরা যদি ইলম হাসিল করি এবং যদি দাওয়াত দেই, তাহলে এই দুনিয়ার মানুষ সবগুলো যদি দাওয়াতে আকৃষ্ট হয়ে দিনে প্রবিষ্ট হয়ে যায়, দুনিয়াতে শান্তি আসবে কি আসবে না? আসবে কি? আসবে। তাহলে এখন থেকে দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে সত্যের উপরে অবিচল থাকা, সত্যের উপরে অটল থাকতে হবে। কুফরেরা বিদ্রোহ করবে, মুশরিকেরা বিদ্রোহ করবে, তারা ফাসিক, যারা মুনাফিক, যারা তারা বিদ্রোহ করবে আপনাকে, কিন্তু এই বিদ্রোহে কান দেয়া যাবে না। দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। রক্তের কোন সম্পর্ক প্রয়োজনে আল্লাহর জন্য বিসর্জন দিতে হবে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বিসর্জন দিয়েছেন, নৌকায় তোলেননি, বলেছেন ঈমান গ্রহণ করো আর নৌকায় আসো। সে আসেনি, তিনি তাকে নৌকায় তোলেন। তার সামনেই তার সন্তান
বিদায় হয়ে গিয়েছে। সুতরাং এখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা থাকবে না আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে ঈমান হবে মূল। ঈমান হবে কি? মূল জিনিস। এখানে ঈমানটা রক্ষা করতে হবে, অন্য কিছু রক্ষার চেয়ে ঈমানটা বড়। ঈমানটা বড়। আল্লাহর শাস্তি সত্য কিনা? আল্লাহর শাস্তি সত্য কিনা? সত্য। এই সত্যকে বিশ্বাস করতে হবে এবং অবিশ্বাসীদের ধ্বংস অনিবার্য। ডিসবিলিভার যারা অবিশ্বাসী তাদের ধ্বংস অনিবার্য। এই সত্যটাকে উপলব্ধি করতে হবে। এরপরে সংক্ষেপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা এটা আশুরার কাহিনী বলছি। এই আশুরার দিবসে নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে আটকা পড়েছে, তার কওম এই মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদের এক সাহসী নেতা। গোটা দুনিয়াতে শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন তাওহীদে বিশ্বাসী এবং পুরো পৃথিবীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন একা। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে গিয়ে শেষ পর্যন্ত তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ঠিক না? আগুনে নিক্ষেপের আগে ঘটনা শুনুন। আগুনে যখন পালাইলেন তখন এটার আগে তো অনেক কাহিনী আছে। তখন আগুন এমন ভাবে জ্বলছিল, আগুনের কাছে কেউ যেতে পেরেছিল। ওখানে সর্কি রয়েছে দূরে, সর্কির ভিতরে দিয়ে আগুনে পালাবে। আর এমন সময় সেখানে ইবলিশ এসেছে, ভালো হুজুরের বেশে, হুজুরের বেশে ইবলিশ এসেছে। তো একটা কাজ করো, এখানে তো আগুন নিবেন ফেলবে ফেরেশতারা, সুতরাং ফেরেশতাদেরকে আসতে দেয়া যাবে। ফেরেশতাদেরকে আসতে দেয়া, তাহলে কি করতে হবে? তাহলে সেখানে বেবিচার করতে হবে। নাউযুবিল্লাহ। সেখানে এখানে একটু যদি সময় পাই, সেখানে ওই যে সিন্ধুরত বা সিন্ধু অপবাহিকা যারা বসবাস করেছে, এগুলো সব অবৈধ সন্তানগুলো সেই ঘটনা সেখানে তারা যুবক যুবতীদেরকে অবৈধ মেলামেশা করার সুযোগ দিয়েছে যাতে ফেরেশতারা চলে যায়। আসলে এটা সম্ভব নেই, সে বুদ্ধি না দিছে নির্বোধের মতো। আর সেই সরকে দিয়ে আগুনে ফেলানোর পরে নূহ আলাইহিস সালাম সেখানে কতদিন ছিলেন? 40 দিন। কতদিন? 40 দিন। নূহ আলাইহিস সালাম সেখান থেকে উঠে এসে যেদিন উঠে আসলেন সেদিন ছিল আশুরার দিবস। সেদিন ছিল আশুরার দিবস। আর তাকে জিজ্ঞাসা করা হলো, সবাই তো আশ্চর্য, এখান থেকে অক্ষত অবস্থায় এসেছে। তখন তিনি বললেন, আমার জীবনে সবচেয়ে সুন্দর ভালো দিনগুলো কেটেছে এই 40 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ সে কথা সূরা আম্বিয়া 66-67 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের পূজা করছো যারা তোমাদের না কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে? অর্থাৎ তোমরা মূর্তি পূজা করছো কেন? তোমাদেরকে আমি ধিক্কার জানাই, তোমাদেরকে দিন এবং আল্লাহকে বাদ দিয়ে যে সকল উপাস্যকে তোমরা গ্রহণ করেছ, যাদেরকে বলো ও আমাকে খাওয়ায়, ও আমাকে পড়ায়, ও আমার জীবনের সব, এদের সবাইকে দিন, এদের সবাইকে কি দিন ধিক্কার জানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের কি একটু বুদ্ধিশুদ্ধিও নাই? বললেন, আফালা তাআকিলুন, তোমরা কি সবাই বেয়াদব? তোমাদের কি কোনো আকল জ্ঞান নাই? এরপরে তারা ষড়যন্ত্র করলো আগুনে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা আম্বিয়া 68 নম্বর আয়াতে বলেছেন, ক্বালু হাররিকুহু ওয়ালসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলুন। তারা বলল, পুড়িয়ে ফেলো একে, পুড়িয়ে ফেলো এবং সাহায্য করো আমাদের উপাস্যদেরকে
যদি তোমরা কিছু করতে চাও তাহলে নূহকে ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা যাবে না, তাকে ফুটে ফেলা হবে। এরপরে আগুনে তো নিক্ষেপ করা হলো, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাও পবিত্র কোরআনুল কারীমে সূরা আল-ফুরকানের 69 আয়াতে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন আগুনে নিক্ষেপ হওয়ার সাথে সাথে জিব্রাইল, আগুনে আগে জিব্রাইল আসলো, যে বলল ইব্রাহিম বলো যা বিয়ে দিই। হযরত ইব্রাহিম বললেন, তুমি কি আমার আল্লাহ দেখছো? সুবহানাল্লাহ, আমার আল্লাহ দেখছো না? তুমি কি আগুন দিবা? তুমি কে আগুন দিবা? ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ফেরেশতার কাছে সাহায্য চাননি, আর আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় এবং নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ। আর তিনি যতদিন সেখানে ছিলেন 40 দিন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জান্নাতের বাগান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে জান্নাতের বাগানের মধ্যে তিনি ঘোরাঘুরি করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই রক্ষা করেছেন আগুনের থেকে। তিনি বেরিয়েছেন এই আশুরার দিবসে। আমরা আশুরার দিবসের ঘটনাগুলো আমরা এইভাবেই বলতে চাই, এটা নবী রাসূলের ঘটনা। আমরা নবী রাসূলের সম্পর্কে জানবো, আর এই ঘটনাগুলো আমরা সবাই বুঝে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা